রাজকন্যা, কলমে সুপ্রিয় ভট্টাচার্য। একটা পরিবারে সন্তানকে শিক্ষা, আচার, ব্যবহার শিখিয়ে মানুষ করতে সবথেকে বড় অবদান থাকে মা আর বাবার। মা যেমন সন্তানকে লালন পালন করেন, বাবাও তেমনি তার সন্তানকে কোলে পিঠে মানুষ করে ধীরে ধীরে বড় করে তোলেন। ভাগ্যক্রমে সেই সন্তান যদি মেয়ে হয়, তখন সবাই না হলেও অনেক বাবা মা বা সেই বাড়ির লোকজন ভাবতে শুরু করেন তাদের বাড়িতে লক্ষ্মীর আবির্ভাব হয়েছে। বাবা তার সাধ্যমতো সন্তানকে লেখাপড়া শিখিয়ে মনে মনে এই আশা করেন, সন্তান আমার নিজের পায়ে দাঁড়াক, তার বিবাহিত জীবন যেন সুখের হয়। যে রাজকন্যার একটু মন খারাপ হলেই অথবা সামান্য আঘাতে কেঁদে দিত, বিয়ের পর সেই রাজকন্যার যখন প্রসবের তীব্র যন্ত্রণা ওঠে, তখন কষ্টে তার চোখ ভিজে গেলেও পেট চেপে সেই যন্ত্রণা মুখ বুজে সহ্য করে। পুতুল নিয়ে খেলা করা, ইম্যাচিওর বলে যে রাজকন্যাকে রোজ রোজ খেপানো হতো, সেই রাজকন্যাও কি সুন্দরভাবে তার নিজের বাচ্চাদের যত্ন নেয়, শ্বশুর বাড়ির সংসার সামলায়। বাবাদের রাজকন্যাগুলো স্বামীর সংসারে দিনের পর দিন সামান্য ত্রুটি বিচ্যুতি হলে কিংবা পানের থেকে চুন খসলে খোঁটা খেয়েও দাঁতে দাঁত চেপে মুখ বুজে সংসার করে চলে। কারণ রাজকন্যার ধারণা, বাবা মা জানতে পারলে কষ্ট পাবে। রাজকন্যারা একটু আবেগী, একটুতেই কেঁদে ফেলে। সেই আবেগের সুযোগ নিয়ে তাকে বারবার আঘাত করতে চাওয়াটা কিন্তু বোকামি। মনে রাখা দরকার, বাবার রাজকন্যারা তাদের স্বামীকে, স্বামীর পরিবারকে ভালোবাসে বলেই শ্বশুর বাড়ি নামক স্থানে পড়ে থেকে সবাইকে আপন করে নেওয়ার চেষ্টা করে। একবার যদি তার মন স্বামী সংসারের ওপর থেকে উঠে যায় বা তার সহ্য শক্তির বাঁধ ভেঙে যায়, তখন আর কেউ তাকে কাঁদানোর সুযোগ পাবে না। হয়তো একবারও পিছন ফিরেও তাকাবে না সে।